বহুত দিন ধইরা জিগারটা পইড়া রইছে পুরান ঢাকায় হালিম খাইবার লিগা। জিগারটা এক্কেবারে বাইরাম বাইরাম করতাছে যাওনের লিগা। মাগার কেমনে যামু কও তোমরা? ঢাকা শহরের যে অবস্থা সেটা তো মোটামুটি তুমগো সবারই জানা আছে। পোলাপান লইয়া রাস্তাঘাটে বাইর হইতেও ডর করে। এরপরে তুমগো দুলাভাই আমারে বুদ্ধি দিল, আচ্ছা রাঁধুনি হালিম আছে না, তো চিন্তা করতাছ কেলা? রাঁধুনি হালিম দিয়ে এখন আপাতত খাও না হালিম। পরে ঢাকা শহর ঠান্ডা হইলে তোমারে লইয়া যামুনে পুরান ঢাকায়। ভাবলাম ঠিক আছে, দুধের সাথ ঘোলে মিটান আর কি। পুরান ঢাকার হালিম আর রাঁধুনি হালিম কি এক হইল? তাও জক্কা রাঁধুনি থাকনে আমরা এখন সব কিছু একটু ঘরে বানায় খাইবার পারি। প্রথমে দেখতেই পাচ্ছ গরম পানির মধ্যে কিন্তু সবগুলা ডাইল ভিজায় রাখছি, যেমনে যেমনে কইছে আর কি অমনি অমনি রান্তাছি। তারপরে দেখছো একটু চর্বিওয়ালা একটু হাড়ওয়ালা মাংস লইছি, তাহলে না হালিমটা খাইতে বেহাত মজা লাগে বুঝছো নি। তারপরে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একেবারে কুচি কুচি করে কাইটটা দিয়ে দিচ্ছি, এখন একটা ভাজা 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 করতেছি। তারপর দিলাম আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করতেছি। যে কোনো রাঁধনের বেলা এই মশলাটা ভালো করে কষায় লইলে না বুঝছো সেই স্বাদ লাগে। যাজ্ঞা এখন কিন্তু মাংসটা ভাজনের পালা। আদা রসুন আর পেঁয়াজের লগে মাংসগুলা দিয়ে দিলাম। মাংসের পানিটা কিন্তু ভালো করে ঝরাই লন লাগবো, নাইলে কিন্তু পানি উঠে যাবো গা। পানি উঠে গেলে কিন্তু মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করন যেত না বুঝছো নি। এদিকে তোমগো দুলাভাই আইয়া একটু পর পর আমার রান্ধন ঘরে জ্বালাইতাছে। এই বেটা জ্বালায় রাইন্দা বেড়া কোনো কিছু শান্তি নেই কাজ। যেদিনই শুনবো যে কোনো কিছু রান্তাছি একটু পর পর আইয়া পাকের ঘরে হইছে তোমার রান্দা কি হইছে, আরে রান্দা হইলে তো তোমার আমি ডাকই দিমু। কোনো শান্তি নাই কা। কইলাম না যে রাইন্দা একটু যে সুন্দর করে একটু পরিবেশন করবো সেটাও পারি না। রাইন্দা বেড়া যেই আমি একটু ওয়াশরুমে যাবো হাত মুখ ধুইবার লিগা অমনি আইয়া দেখবো অর্ধেক খাইয়া শেষ করে লাইছে। মেজাজটা যা লাগে যাওগা, সেসব কথা আর কি কমু তুমগো। এরপর দেখো আমি কিন্তু সুন্দর কইরা রাঁধুনি যে মশলাটা দিচ্ছে না, এই মশলাটা সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে একের মাংসটাকে লাইরা চাইরা কষা কষা করতেছে। ইস যা কালারটা আইছে না বুঝছো। এখন বয়স দেওয়ানোর সময় আমার আবার খাইবার মন চেতাচ্ছে। কি করবো, খালি খাই খাই করে, মনটা খালি খাই খাই করে বুঝছো। এইদিকে তো ওজন কমাইবার পারি না। ওজন কমাবো কেমনে কও? ওজন কমাইতে গেলে তো না খাই থাকার লাগবো। আমি তো এবার না খাই থাকবার পারি না। যাওগা যেসব কথা কইতাছিলাম, সুন্দর করে কিন্তু কষাই না কিন্তু হয়ে যাইতাছে। ভালো করে কষাই একটু পানি দিয়ে দিলাম যাতে আবার নিচদা লাগা না যায়। নিচদা লাগা গেলে কিন্তু শেষ, পুরা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবো গা, তোমার হালিম আর টেস্ট লাগবো না খাইবার লিগা। এই কারণে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হইব। একটু পরপর কিন্তু লাইরা চাইরা দাওয়ান লাগবো বুঝছো নি। তারপরে যেটা করতাছি দেখতেই পারতাছো সুন্দর করে লাইরা ছেড়া দিতাছি। আর এই বেটার যন্ত্রণায় তো কানের সামনে জ্ঞান জ্ঞান করতেছে আমার লেগে একটু কষা মাংস উঠাও। আরে এটা কি তরকারির মাংস যে একটু উঠাই দিমু? তরকারির মাংস উঠাইয়া সবসময় তারে দাওয়ান লাগে কষা মাংস, কিন্তু এইটা তো হালিমের মাংস। হালিমের মশলা আর ঘরের তৈরি কষা মাংসের মশলা তো এক না। এটা কে বুঝাইবো? এটা তো তিতা লাগবো খাইবার লিগা। পরে ধমক দিয়ে পাঠাইছি যে যাও তো হেন্তিকা, যাও না আমারে। পরে যে ডালটা ভিজায় রাখছিলাম ওইটাকে ফুল্লা ফাইপ্পা একেবারে অনেকগুলো হয়ে গেছে। এখন সেই ডাইলটা কিন্তু দিয়ে দিলাম হালিমের মাংসের মধ্যে সুন্দর করে লাইরা